এক বছর আগে রাস্তায় কুড়িয়ে পাওয়া সজারুটি এখন লিটনের সারাদিনের সঙ্গী। আয় আয় করে ডাকলেই দৌড়ে ছুটে আসে লিটনের কাছে। শুধু তাই নয়, দৌড়ে এসে লিটনের শরীরের বিভিন্ন অংশে পোষা প্রাণীর মতো চেটেপুটে আদর করে সজারুটি। উঠানের মাঝখানে খাঁচাটাই না ছাইড়ে দিছি। ছাইড়ে দেওয়ার পরে দেখি ও কুকুরের মতো পিছে পিছে ঘুরে। না আমি জেনে যাই ওইখানেই যাই, পাও চাটে, শরীরের মধ্যে বাইয়া ওঠে। লিটনের ভালোবাসায় পোষ মেনেছে বনের এই হিংস্র প্রাণী। শুনতে অবাক লাগলেও কোলে তুলে কাটা ভরা শরীরেই আদর করে লিটন। দাঁত দেখাচ্ছে, কয়টা দাঁত দেখি, দাঁত দেখাচ্ছে ভাই গো, এই যে দাঁত, লোহার নালা, এই যে লোহার নালা দাঁত। বাড়ির পাহারাদার হিসেবেও কাজ করে এ সজারু। অপরিচিত কেউ বাড়িতে ঢোকার চেষ্টা করলেই চেঁচামেচি করে লিটনকে জাগিয়ে তোলে সে। তো ও আসার পরে আল্লাহর রহমতে নোংর বিলাই আমার বাড়িতে প্রবেশ করতে পারে না। আর অপরিচিত একটা লোক আমার বাড়িতে ঢুকতে পারে না। আবার অপরিচিত লোক দেখলে কাটা ছুঁড়ে মারে, মানে ঝাঁকি দেয়, কাটা সুইটা পড়ে। নিজের সন্তানের মতোই সজারুটিকে কখনো চুমু খায়, কখনো আবার মুখে তুলে খাবার খাওয়ায় লিটন। ভালোবেসে সজারুটির নামও দিয়েছেন পাগলা। আমি ওরে ভালোবাসা পাগলা নামে ডাকি, ওই পাগলা নামে ও সারা দেয়। যদি বলি পাগলা এদিকে আয়, আসে। বাড়ির উঠানের গর্তে জায়গা নিয়েছে এ পাগলা। লিটন বাড়িতে ঢুকে ডাক দিলেই আদর পেতে গর্ত থেকে বেরিয়ে আসে সজারুটি। একাই গর্ত করছে, আমার শব্দ পাইলে, গাড়ির শব্দ পাইলেই ও গর্ত থেকে বাইরে। ওরে যদি বলি ঘরে ঢুকবি না, ঢুকবো না। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুশারিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে সুমন আহমেদ লিটন। পেশায় তিনি একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক। এক বছর পূর্বে বনের পাশে মুমূর্ষ অবস্থায় ছোট্ট একটি প্রাণীর বাচ্চা কুড়িয়ে পান লিটন। প্রথমে তিনি চিনতে না পারলেও পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন এটি একটি সজারুর ছানা। এরপর বাড়িতে নিয়ে চিকিৎসা এবং সেবা যত্ন করে সুস্থ করেন এটিকে। এরপর থেকেই নিজের সন্তানের মতোই লালন পালন করছেন পাগলাকে। আমি একটা অটো ইজি বাইক চালাই, আসার পথে দেখি একটা গর্তের থেকে বাইরে পানি ঢুকছিল মনে হয়, ওই বাচ্চাটা কান্না করতেছে। গাড়িটা দাঁড়া করাইয়া ওর কাছে গেছি, যাওয়ার পরে দেখি লড়াচড়া করে না। পরে ওরে উঠাইয়া একটা ব্যাগের মধ্যে নিয়া পরে অ্যান্টিবায়োটিক ওষুধ, জ্বরের ট্যাবলেট খাওয়াইয়া মোটামুটি দেখি যে না, নড়াচড়া করে সুস্থ অবস্থায় হয়ে গেছে। কিছুদিন আগে শিকারীর হাত থেকে প্রাণে বেঁচে যাওয়া আরেকটি আহত সজারুর বাচ্চাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন লিটন। বর্তমানে তার বাড়িতে রয়েছে দুটি বন্য প্রাণী। এতদিনে একটা ছিল, এখন আরেকটা বাচ্চা আনছি ওর হমাইজা বানানোর জন্য। বড় বড় কাঁটাযুক্ত এই প্রাণী দেখে প্রথমে ভয় পেলেও এখন এটিকে পরিবারের একজন সদস্য মনে করেন লিটনের পরিবার। আগে প্রথম আমরা ভয় পাইতাম এই প্রাণীটা দেখার, মানে কাঁটাযুক্ত ভয়ঙ্কর হিংস্র প্রাণী, কিন্তু এখন এটা মানানস হয়ে গেছে। এখন আমরা এটা দেখে ভয় পাই না, একদম একবার আমাদের পরিবারের সদস্য হয়ে গেছে। এক কথায় আমার যদি ছোট একটা ভাই থাকতো বা বোন থাকতো, তার মতো তারে আদর করি আমরা, স্নেহ ভালোবাসা দেই। সবাই তো সবকিছু করতে পারে না, মনে করেন লিটন এটার সাথে মিশতে পারে, লিটন এটা করতে পারে। হিংস্র এই সজারু প্রতিদিন নিয়ম করে শিশুদের সাথে খেলাও করে। আমরা মানে তার সাথে খেলাধুলা করি, তার খাবার খাওয়াই, তার কোলে নিয়ে ঘুম পাড়াই। কেউ কোনো ওরে আঘাত দেয় না, যদি চোখে পড়লো, সামনে পড়লো, যদি কোনো কিছু হয় তাহলে ওর সামনে দিব, খাবো। সজারুটির বয়স প্রায় 1 বছর, এর ওজন প্রায় 11 কেজি। লিটনের বিরল প্রজাতির এই বন্য প্রাণীটি পালন করা দেখে অবাক স্থানীয়রা। সামনে প্রত্যেক দিনই সন্ধ্যায় দেখতে আসি, ঘুরে বেড়ায়, উঠান দেয়, সুন্দর লাগে। অবাক করা একটি বিষয়, আমার কাকা একদম মানে সন্তানের মতো, সন্তানের জায়গায় সজারুটে এই জায়গা দিছে। লিটন যা খান সজারুটিকেও প্রতিদিন নিয়ম করে তাই খাওয়ান। পাগলার খাবারে কোনো ভাজ বিচার নেই বলে জানান লিটন। আমি যদি পাউরুটি খাই ওরে পাউরুটি খাওয়াই, বিস্কিট খাইলে বিস্কিট খাওয়াই, ভাত খাইলে ভাত খাওয়াই, মানে যত সবজি আছে ও খায়, ওর খাওয়ায় কোনো বাজগিস নাই। সজারুর পেছনে প্রতিদিন প্রায় 150 টাকা খরচ করেন লিটন। যতদিন বেঁচে থাকবেন এদের ভরণ পোষণ চালিয়ে যাবেন বলে জানান তিনি। ওর পিছনে প্রায় প্রতিদিন আমার 1 থেকে 150 টাকা খরচ। আমি দাদা যতদিন বেঁচে আছি, আমি ওরে এতটুক ভালোবাসি, আমার কাছ থেকে নিয়ে গেলে দাদা আমি বাঁচবো না। লিটন আর হিংস্র প্রাণী পাগলার ভালোবাসার খুনসুটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন উৎসুক জনতা। পাগলার চলাফেরা অনেকে আবার ক্যামেরা বন্দী করেন।